হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আলুর পকোড়া। তো বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। আলুর পকোড়া করার জন্য আমাদের এখানে লাগবে 3টে আলু, একটি গোটা ব্রেড ক্রাম্ব, চালের আটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সাদা তেল, কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর নুন। তো এবার আলুর পকোড়া করার জন্য আমরা প্রথমে প্রেসার কুকারে জল নিয়ে তাতে আমাদের আলুগুলি দিয়ে সেদ্ধ করে নেব। তো আমাদের এখানে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলিকে আমরা একটি পাত্রে বের করে নেব। আলুগুলিকে পাত্রে বের করে নিয়ে আলুগুলি থেকে আমরা খোসাগুলিকে ছাড়িয়ে নেব। আলুগুলি থেকে খোসাগুলি ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা একটি ব্রেড নিয়ে সেই ব্রেডটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আলুগুলি তখন গরম ছিল তাই আমরা স্ম্যাশ করতে পারিনি। তো এখন আলুগুলি ঠান্ডা হয়ে গেছে তাই আমরা আলুগুলিকে এবার স্ম্যাশ করে নিচ্ছি। এবার এই স্ম্যাশ করা আলুতে আমরা টুকরো টুকরো করে কেটে রাখা ব্রেডগুলিকে দিয়ে দেব। হাতে করে ব্রেডগুলিকে বেশ ভালো করে স্ম্যাশ করে নেব। এবার এতে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এরপর এতে দেব সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য নুন এবং সামান্য চাট মশলা। এবার এটিকে হাতে করে বেশ ভালো করে মেখে নেব আমরা। বন্ধুরা, আমরা এটাকে মাখতে থাকি ততক্ষণ আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো আমাদের এখানে এটি মাখানো হয়ে গেছে। তো এখানে আমরা এবার সামান্য করে এই মিশ্রণটি নেব এবং হাতে করে রোলের মতো এভাবে শেপ দিয়ে নেব। তো আমাদের এখানে সবগুলি পিস এরকমভাবে রোল করা হয়ে গেছে। এবার আমরা চালের আটাটিকে একটি পাত্রে নিয়ে নেব। এতে দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, এরপর এতে দেব সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য নুন এবং হাতে করে বেশ ভালো করে আমরা মাখিয়ে নেব এটিকে। এরপর এতে দেব জল এবং হাতে করে বেশ ভালো করে মাখিয়ে একটি পাতলা মতো ব্যাটার করে নেব। আমাদের এখানে ব্যাটারটি করা হয়ে গেছে। এবার এই ব্যাটারে আমরা আমাদের ওই রোলগুলিকে দেব এবং ব্রেড ক্রাম্পে এরকমভাবে কোট করে নেব। আমরা সমস্ত রোলগুলিকে এরকমভাবে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্পে কোট করে নেব। তো আমাদের এখানে সবগুলি রোল ব্যাটারে ডুবিয়ে কোট করা হয়ে গেছে। এবার এইগুলিকে আমরা তেলে ভেজে নেব। তো এখানে আমরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই চাপিয়ে নেব। কড়াইতে নিয়ে নেব সাদা তেল। এবার একে একে আমরা কোট করে রাখা রোলগুলিকে তেলে দিয়ে দেব এবং ডিপ ফ্রাই করে নেব। তাহলেই রেডি আমাদের আলুর পকোড়া। তো আমাদের এখানে পকোড়াগুলি ডিপ ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব। ব্যাস, তাহলেই আমাদের আলুর পকোড়া খাওয়ার জন্য একদম রেডি। এবার এটিকে গরম গরম খান সস দিয়ে এবং আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে।